প্রিয় শিক্ষার্থী, রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ব্যবস্থাপনায় আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ। আজকে আমি দ্বাদশ শ্রেণীর ব্যাংকিং হিসাবরক্ষণ নিয়ে আলোচনা করব। গত দুটা ক্লাসে আমি ব্যাংকিং হিসাবরক্ষণ শাখা বিষয়ে জাবেদা নিয়ে আলোচনা করছি। আজকে আমি পণ্য বিক্রয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি পণ্য ক্রয় নিয়ে আলোচনা করছিলাম যে পণ্য ক্রয় চারভাবে করা যায়, ঠিক অপোজিটভাবে পণ্য বিক্রয় চারভাবে হয়। 1 নম্বর হলো নগদে হয়, 2 নম্বর বাকিতে, 3 নম্বর চেকে, 4 নম্বর হলো শর্ত সাপেক্ষে। বাকিতে যেটা ওটাকে ধারও বলা যেতে পারে। আমি একে একে কিভাবে পণ্য বিক্রয় করা যায় সেগুলো আমি দেখাচ্ছি। 1 নম্বর, নগদে পণ্য বিক্রয় 1000 টাকা। প্রথম ক্লাসে আমি জাবেদার সূত্রগুলো দেখেছি সনাতন পদ্ধতিতে, 3টা বাচক নিয়ে, ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক, নামিক বা ব্যয়বাচকের। নিশ্চয়ই তোমাদের সূত্রগুলো জানা আছে। তো আজকে ওই সূত্র প্রয়োগ করে আমি শুধুমাত্র পণ্য বিক্রয় নিয়ে শুধু বিক্রয় আজকে দেখাবো। 1 নম্বরে আমি লিখলাম পণ্য বিক্রয়, নগদ পণ্য বিক্রয় 1000 টাকা। তো এই পণ্য বিক্রয়ের মধ্য দিয়ে আমি যদি একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান আমার হয়ে থাকে, অথবা যে কোনো প্রতিষ্ঠানের হয়ে আমি এই পণ্য বিক্রয় করে থাকি, তাহলে নগদ পণ্য বিক্রয় 1000 টাকা, তাহলে আমার কাছে আসলো নগদ টাকা। নগদ টাকার সম্পদ, অ্যাকাউন্টিংয়ের ভাষায় সম্পদ আসা মানে ডেবিট, তার মানে নগদান হিসাব ডেবিট, হিসাব ডেবিট 1000 টাকা। আমি পণ্য বিক্রি করলাম, আমি টাকা পেলাম, কিন্তু আমার কাছ থেকে কি গেল? আমার কাছ থেকে গেল পণ্য বা বস্তু, যে কোনো একটা বস্তু। এই বস্তুটাকে সম্পদ বলা হয়। তাহলে এক সম্পদ আসলো, টাকা আসলো আমার কাছে, আর এক সম্পদ আমার কাছ থেকে চলে গেল, অর্থাৎ বস্তু চলে গেল। কোনো সম্পদ চলে গেলে বা বস্তু চলে গেলে সেই সম্পদটাই হবে ক্রেডিট। পণ্য বিক্রয় হিসাব ক্রেডিট, পণ্য বিক্রয় হিসাব ক্রেডিট, ওই 1000 টাকা। এখানে এই বিক্রয়টা বা পণ্য বিক্রয়টা রূপকর্থে ব্যবহার হয়েছে। কীরকম রূপকর্থে? ওই বিক্রয়ের জায়গা যে কোনো পণ্য হতে পারে, এখানে পণ্যটার নাম উল্লেখ নেই, তবে হ্যাঁ হতে পারে যে ব্যবসায়ী যে পণ্যের ব্যবসা করে সেই পণ্যের নাম। যেমন তেমনি অপোজিট আরেকটি আমি উদাহরণ দিতে পারি, যে নগদে আসবাবপত্র বিক্রয় 1000 টাকা। এক্ষেত্রে পণ্যটা, কোন পণ্যটা আমি বিক্রি করলাম সেই পণ্যটা দেয়া আছে। তো আমি এখন সেই পণ্যটার নাম জানতে পারছি। তাহলে নগদ টাকায় বিক্রি করছি, তাহলে নগদ টাকা আমি পাবো। নগদান হিসাব ডেবিট। কি পণ্য বিক্রি করছি? আসবাবপত্র। হিসাব ক্রেডিট 1000 টাকা। এই কারণে বলছিলাম যে পণ্যটা রূপকর্থে ব্যবহার হচ্ছে, অর্থাৎ কোনো পণ্যের নাম যদি উল্লেখ থাকে তাহলে সেই পণ্যটাই আমি লিখব। এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, যে পণ্য বিক্রি করা হলো, কার কাছে বিক্রি করলাম, কে বা বিক্রি করলো, কোনোটাই নেই। এখন আমরা যাচ্ছি যে কার কাছে বিক্রি করব বা কে বা বিক্রি করবে, এ ধরনের কোনো প্রশ্ন। রহিমের নিকট নগদে পণ্য বিক্রয় 2000 টাকা। পণ্য বিক্রয় 2000 টাকা। রহিম ক্রেতা, রহিমের নিকট নগদ পণ্য বিক্রয় 2000 টাকা। রহিম ক্রেতা, কিন্তু রহিমের কাছে আমি পণ্যটা নগদ টাকা বিক্রি করছি। এখন রহিম ক্রেতা, এখানে বিক্রেতা নাই,
কিন্তু নগদ টাকা বিক্রি করাতে আমি নগদ টাকা পেয়েছি, অর্থাৎ নগদ টাকার আগমন ঘটছে, ব্যবসায় নগদ টাকা আসছে, তার নগদান হিসাব ডেবিট 1000 টাকা। আর পণ্য বিক্রয় ক্রেডিট 1000 টাকা। রহিমের নাম আসলো না, কারণ রহিমের নিকট আমি নগদে পণ্য বিক্রি করছি। কোনো ক্রেতার নিকট যদি আমি নগদ টাকায় পণ্য বিক্রি করি তাহলে সেই ক্রেতার নাম আমার রাখার প্রয়োজন নাই। ঠিক তেমনিভাবে রহিমের নিকট পণ্য বিক্রয় 2000 টাকা। রহিমের নিকট নগদ পণ্য বিক্রয় আর রহিমের নিকট পণ্য বিক্রয়, এখানে একটা জিনিস, একটা শব্দ নাই, সেটা হলো নগদ। তার মানে নগদ কোনো লেনদেনের মধ্যে যদি নগদ কথাটা না থাকে তাহলে সেটা হবে বাকিতে বিক্রয়। তাহলে বাকিতে যদি বিক্রি করা হয়, তাহলে আমি যদি বিক্রেতা হই, তাহলে যে কিনছে বাকিতে কিনছে আমার কাছ থেকে, তাহলে তার নাম আমি অবশ্যই লিখে রাখবো। এই রহিম তখন হলো ব্যক্তিবাচক হিসাব। আর পণ্য বিক্রয়, এটা বিক্রয় একটা উর্ব করতে বলছিলাম, এখানে একটা কোনো না কোনো পণ্য আছে, এটা হলো সম্পত্তিবাচক হিসাব বা নামিক বা আয়বাচকও বলা যেতে পারে। দেখ, সম্পত্তিবাচক নিয়ে আলোচনা হচ্ছে, সম্পত্তিবাচকই করি। তাহলে রহিম যদি ব্যক্তি হয় তাহলে ব্যক্তিবাচক হিসাবে ব্যক্তি যদি গ্রহণ করে তাহলে পণ্য বিক্রি করলাম রহিমের কাছে, রহিম গ্রহণ করলো, রহিম হিসাব ডেবিট, পণ্য বিক্রয় ক্রেডিট, পণ্য বিক্রয় ক্রেডিট। তাহলে একটা জিনিস বুঝলাম যে ব্যক্তি আছে, কার কাছে বিক্রি করলাম, অর্থাৎ ক্রেতা আছে, কিন্তু নগদ কথা বলা আছে, তাহলে এটা নগদে বিক্রয়। কিন্তু ব্যক্তি কার কাছে বিক্রি করলাম তার নাম আছে, নগদ কথা নাই, তাহলে এটা বাকিতে বিক্রয়। যেটা নগদ আর বাকির কথা বলছিলাম, বাকিতে বিক্রয়। 3 নম্বরে এখন আসি, চেকে বা ধারে বিক্রয়। যদি আমি বলি পণ্য চেকে বিক্রয় 10,000 টাকা, এতে বোঝা যাবে যে আমি পণ্য বিক্রি করছি, আমার কাছ থেকে পণ্যটা চলে গেছে, কিন্তু আমি নগদ টাকা না পেয়ে কি পেয়েছি, চেক পেয়েছি। এখন এই চেকটা পাওয়ার অর্থ নগদ টাকা পাওয়ার মতন, কারণ আমি ওই ক্রেতার কাছ থেকে আর নগদ টাকা চাবো না। তাহলে কি হলো, আমি যেহেতু নগদ টাকা আর চাবো না তার কাছ থেকে, আমি চেক পেয়ে গেছি, চেক পাওয়া মানে নগদ টাকা পাওয়া। তাহলে নগদ বিক্রির মতো এটা হয়ে গেল নগদান হিসাব ডেবিট, পণ্য বিক্রয় ক্রেডিট 10,000 টাকা। আমি আরেকটা উদাহরণ দিতে পারি, রহিমের নিকট থেকে পণ্য বিক্রয় 50,000 টাকা বা 5,000 টাকা। এখানেও রহিমের নিকট আমি চেকে পণ্য বিক্রি করলাম, তার মানে রহিম ক্রেতা, রহিম কি করলো, আমাকে চেক দিল, আমি পণ্য বিক্রি করলাম, তার মানে রহিমের চেকটা আমি পেলাম। ঠিক নগদ, আগে যেমন বলছিলাম নগদ থাকলে নগদে বিক্রয়, কিন্তু ব্যক্তির নামও আছে, নগদও আছে, তাও নগদে বিক্রয়। আর নগদ নেই, ব্যক্তির নাম আছে, সেটা হলো বাকিতে বিক্রয়। তেমনিভাবে চেকে পণ্য বিক্রয়, তার মানে আমি চেক পেয়েছি, মানে নগদ টাকা পেয়েছি। রহিমের নিকট চেকে পণ্য বিক্রয়, রহিম ক্রেতা ছিল, রহিম এখানে ক্রেতা ছিল না, কিন্তু এখানেও আমি চেক পেয়েছি, তার মানে একই যাবে না। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট বা পণ্য বিক্রয় ক্রেডিট 50,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই পার্থক্যগুলো বুঝতে পারছি। এবার আমি আসবো, এক্ষেত্রে আমি আরও উদাহরণ দিতে পারি, রহিমের জায়গায় যে কোনো ব্যক্তির নাম, রহিমের জায়গায় যে কোনো প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ মিত্র অ্যান্ড কংয়ের নিকট চেকে পণ্য বিক্রয়, একই অ্যান্সার, নগদান ডেবিট, পণ্য বিক্রয় ক্রেডিট। মিত্র অ্যান্ড কং একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান, ব্যক্তিবাচক হিসাব, অর্থাৎ তার কাছ থেকে আমি চেক পেয়েছি, তাহলে চেকটাই
পাওয়া মানে নগদ টাকা পাওয়া, সেই নগদ টাকাটাই মুখ্য জিনিস, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়। এবার আমি আসবো শর্ত সাপেক্ষে অথবা বাকিতে আরও একটা উদাহরণ দেওয়া যেতে পারে। ধারে বা বাকিতে পণ্য বিক্রয় 2000 টাকা। পণ্য বিক্রয় উদাহরণ আগে জানছি, এবার ধারে বা বাকিতে পণ্য বিক্রয়। এর আগে জানছি যে কার কাছে বিক্রি করলাম তার নাম ছিল, এখন কার কাছে বিক্রি করছি তার নাম নাই। পণ্য বিক্রি করলে পণ্যটা আমার কাছ থেকে যাবে, বিক্রয় হিসাব ক্রেডিট, সম্পদ চলে গেলে ক্রেডিট হয়। এখন আমি বাকিতে বিক্রি করছি, টাকা পাই নাই, তার মানে নগদান ডেবিট হবে না, নগদান নয়। চেক পাই নেই, চেক না পেলেও নগদান ডেবিট নয়। তাহলে কি হলো, আমি টাকা পাইনি, পাবো, একজনের কাছ থেকে টাকা পাবো, সে কে? সে ক্রেতা। সেই ক্রেতা, আমি যদি পাই তাহলে আমি পাওনাদার, তাহলে যার কাছে পাই সে হলো দেনাদার, দেনাদার হিসাব ডেবিট। এটা বিবিধ দেনাদার বলা হয় এ কারণেই, যেহেতু বিভিন্ন জনের কাছে বাকিতে বিক্রি হয়। একটা ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন লেনদেনগুলো, অর্থাৎ 1 বছরের লেনদেন যেগুলো হয়, এখানে অনেক লেনদেন হয় যেগুলো বাকিতে হয়, এই জন্য বিবিধ কথাটা লিখতে হয়। বিবিধ দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ধারের বিক্রয় বা বাকিতে বিক্রয় আরেকটা উদাহরণ জানলাম। এবার আমরা জানবো শর্ত সাপেক্ষে পণ্য বিক্রয়। শর্ত সাপেক্ষে পণ্য বিক্রয় 2000 টাকা। পণ্য যদি বিক্রয় হয় তাহলে পণ্য আমার কাছ থেকে চলে গেল, পণ্যটা যদি আমি সম্পত্তি বছর ধরি তাহলে সম্পত্তি চলে গেল। এখন কার কাছে গেল, কিভাবে গেল? শর্ত সাপেক্ষে। আমি নগদেও বিক্রি করি নেই, আমি বাকিতেও বিক্রি করি নেই, আমি চেকেও বিক্রি করি নেই, শর্ত সাপেক্ষে। শর্তটা এমন যে আমাকে টাকা দিতে হবে, কবে দেবেন আপনি, এরকম একটা শর্ত। তাহলে একটা বিল তৈরি হয়, সেই বিলে ক্রেতা স্বাক্ষর দেয় যে আমি এই মাসের বা অমুক মাসের এত তারিখের মধ্যে টাকাটা পরিশোধ করব। যে বিলটা তৈরি হয় সেই বিলের নাম হয় প্রাপ্য বিল। প্রাপ্য বিল আমরা অঙ্ক করতে গিয়ে, বিভিন্ন অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন অধ্যায় করতে গিয়ে আমরা প্রাপ্য বিল শব্দটা পেয়ে যাব। এটা এভাবেই আসে, প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় বা পণ্য বিক্রয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, তাহলে 4 প্রকার বিক্রয়ের উদাহরণ আমরা পেয়ে গেলাম। তোমরা এগুলো শুধু বিক্রয় নিয়ে আজকে বইয়ে শুধু বিক্রয় সংক্রান্ত যেগুলো বিষয় আছে সেগুলো তোমরা আজকে দেখবা। তাহলে এই উদাহরণগুলো যদি ওই বইয়ের সাথে ম্যাচিং করতে পারো তাহলে আশা করি যে বিক্রয় সংক্রান্ত বিষয়গুলো তোমাদের সমাধান হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। নেক্সট দিনে আরও কতগুলো বিষয় আমি দিয়েছিলাম সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকে ধন্যবাদ, এই পর্যন্ত।